হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়ায় ভালো আছেন। তো আজকে যে ভিডিওটা হচ্ছে খুবই আপনাদের জন্য কার্যকর একটা ভিডিও নিয়ে আসছি যে আজকে আমি যে যারা বিদেশে আসতে চাইতেছেন, অনেকের আছে আগ্রহ যে বিদেশে আসার জন্য। তো ফাইনালি গাইস আমি যেটা বলবো সেটা আশা করি আপনাদের কাজে দিবে। সো যারা বিদেশে প্রথমে আমি বলতে চাই যারা বিদেশে আসতে চাইতেছেন তাদের জন্য একটা কথা বলি, একটু মনোযোগ দিয়ে আমার কথাটা শুনবেন। তো যারা বিদেশে আসতে চাইতেছেন গাইস, তো তারা অবশ্যই, না বলবো না কাউকে, কারণ আমার হয়তো দেখা গেছে আমি না বললে আপনারা অন্য কিছু বলতে পারেন আমাকে যে আপনার কি হ্যান ত্যান। তো আমি কাউকে না বলবো না, আমি জাস্ট এটা বলবো যারা বিদেশে আসতে চাইতেছেন নতুন একবারে নিউ, তারা অবশ্যই আপনাদের ভিসাটা দেখে আসবেন। আর দালাল কখনো নিজের দালাল দূরে কখনো আসবে না, কারণ দালাল কিন্তু দালালই ভাই। এখানে বিদেশে আমাদের বাংলাদেশি কোনো দাম নেই ব্যক্তিগতভাবে দালাল দিয়ে যারা আসেন তাদের জন্য। তো যারা আসবেন অবশ্যই বিষয়টা দেখে আসবেন যে ক্লিনার না কি অন্য কোনো বিষয়, যেটা আপনার বিষয় যেটা লেখা থাকবে আপনার ওই কাজই দিবে। যদি কোনো ক্লিনার লেখা থাকে ক্লিনার কাজ দিবে, যদি কোনো দোকানের কোনো বিষয় থাকে আপনার ওই দোকানের কাজ দিবে, যদি কোনো কনস্ট্রাকশনের কাজ থাকে তো আপনার কনস্ট্রাকশনের কাজ দিবে। তো ভাই অবশ্যই আপনার বিষয় দেখে আসবেন। দেখা গেছে আপনি এমন করেন জীবনে কখনো রাজমিস্ত্রির কাজ করেন নাই, আপনি বিদেশে আসার পরে রাজমিস্ত্রির কাজ করতে হবে ভাই, আপনার কিছু করেন নাই। বিদেশে আসার পরে পা রাখার পরে আপনি তাদের কাছে বিক্রি হয়ে গেছে, এক কথা তাদের কাছে বিক্রি হয়ে গেছে। আর যারা দালাল ধরে আসেন, এই দালালরা কি করে জানেন? দালালরা বলবে যে তোমার কাজ দিতে দিব আমি, সমস্যা নাই, তুমি শুধু একবার আসো। ওই একবার আসার পরে দালাল আপনাকে কেয়ার করবে। আপনি কে? দালাল আপনাকে চিনবেই না, সিরিয়াসলি দালাল আপনাকে চিনবে না। আপনার এক একজন 4 লাখ 5 লাখ 6 লাখ 7 লাখ পর্যন্ত আমি দেখছি ভাই, 7 লাখ পর্যন্ত দেখছি যে 7 লাখ টাকা দিয়ে মানুষ এই সৌদি আরবে আসে, ব্যক্তিগতভাবে সৌদি আরব আসে, কিন্তু আইসে কি করে জানেন? ক্লিনারের কাজ করে, যেটা কখনো কোনো পাবলিক করে নাই, যেটা কখনো কোনো পাবলিক করে নাই। আর দালালদেরকে বলবো যে ভাই অবশ্যই আপনারা মানুষের দিকে একটু তাকান, মন দিয়া তাকান। কারণ দালাল যারা আপনারা আছেন তারা হয়তো জানেন না যে যে একটা মানুষ কিরকম আসে। আপনি জানেন, তারপর আপনি না জানার মতো ভান ধরেন। কেন? কি দরকার আছে? অল্প খান, এত খাওয়ার তো দরকার নেই। আপনি যেই কাজ দিতে পারবেন আপনি সেই কাজের কথা বলেন। আপনি বলবেন যে তোমাকে আমি একটা রেস্টুরেন্টের কাজ দিব, তোমাকে আমি একটা মুদির বানিয়ে দেবো, ঠিক আছে। কিন্তু আসার পরে আপনি কি করেন? একটা ক্লিনারের কাজ ধরাই দেন, কনেকট্রিশনের কাজ ধরাই দেন, তারপর আপনি তাকে চিনেন না। যে আসে তার জীবনটা একবারে শেষ হয়ে যায়। কি দরকার আছে ভাই? কোনো দরকার নাই তো। আপনি সত্যি কথা বলে আনেন, যদি কারো আশা থাকে অবশ্যই আসবে। কি দরকার মিথ্যা কথা বলার? আপনারা জানেন, আপনারা যারা মিথ্যা কথা বলে যারা আমাদেরকে আনতেছেন এই বিদেশে, এই কথা পরে আমরা যখন আসি আমরা বাড়িতে বলতে পারি আমরা কি কাজ করি। আর যখন আমরা বলি তখন আমাদের মা বাবা সবাই কিন্তু কান্না করে, তাদের বুকটা ফাইটে যায়। কারণ তাদের কখনো তারা স্বপ্নেও দেখে না যে তাদের ছেলে মেয়ে আইসে এই কাজ করবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আমি বলবো ব্যক্তিগতভাবে দালাল দইরা কেউ আসবেন না। যদি নিজের ক্লোজ কোনো আত্মীয় স্বজন থাকে তাদের কাছে বিষয় চেয়ে তাদের কাছে আসবেন, কোনো দালাল দইরা আসবেন না। আশা করি সবাই বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।